জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব সফলতার দরজা খুলবেই যদি ইষ্টভৃতির সাথে শ্রী শ্রী ঠাকুরের বলা এই নিয়মগুলো পালন করি। কি নিয়ম পালন করতে হবে? শুধু কি ইষ্টভৃতি করলেই আমাদের সফলতা আসবে? একদমই নয়, তার সঙ্গে কিছু নিয়ম আছে, সেগুলোও পালন করতে হবে। আর আলোচনা করব প্রার্থনা কখন করতে নেই, কোন টাইমে প্রার্থনা করতে নেই, শ্রী শ্রী ঠাকুর কি বললেন, তার ভাবধারাটা কি, কেমন কোন টাইমে প্রার্থনা করতে হবে। আমাদের নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে, আমরা জানি সেই টাইমে প্রার্থনা করতে হয়, কিন্তু কোন টাইমে কখন করতে হয় না সেটা জানেন? আমরা তো টাইম মতো বসে যাই, হয়তো কারো একটু পরেই বসে যায়, সেটা কি ঠিক? আজকে সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইষ্টভৃতি করা মানে করার পর মাকে বা বাবাকে কিছু দিতে হয়। ইষ্টভৃতি তো আমরা সকলেই করি, কিন্তু কিছু কি শুধু ইষ্টভৃতি করে যাই, কিন্তু আর কি কিছু করি? তাই শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভৃতি করার পরে মাকে বা বাবাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? দেখুন, ইষ্টভৃতি করার পর পিতৃভৃতি এবং আর মাতৃভৃতি করতে হয়, এটা আমরা জানি সকলেই। মাকে কিছু দিতে হয় আর বাবাকে কিছু দিতে হয়। বাবা মাকে শ্রদ্ধা না করলে কিন্তু কিছু হবে না, কারণ সবার আগে মা বাবা। তাই মা বাবাকে শ্রদ্ধা অবশ্যই করতে হবে। আর বাবা মাকে শ্রদ্ধা করতে হয় শুধুমাত্র ইষ্টকে অনুসরণ করে। বাবা মা হচ্ছে সংসারের জ্যান্ত দেবতা। শ্রী শ্রী ঠাকুর বললেন ইষ্টভৃতি করার পর প্রতিদিন বাবাকে এবং মাকে কিছু না কিছু দিতে। বাবাকে কি দিব আমরা? এটা তো প্রশ্ন আসবে, কি দেব? টাকা পয়সা? একদমই না, টাকা পয়সা আপনাদের দিতে হবে না। ইষ্টভৃতি করার পর মা বাবাকে একটু সাহায্য করুন। কি সাহায্য করবেন শুনুন। বাবাকে পা ধোয়ার জলটা হয়তো এগিয়ে দিলেন, বাবার পা ধোয়ার জলটা এগিয়ে দিলেন। আর মায়ের মা হয়তো রান্না করতে করতে ঘাম পড়ছে, তখন হয়তো একটু বাতাস করে দিলেন। মায়ের বাসনটা হয়তো একটু ধুয়ে দিলেন। এভাবে বাবা মাকে সংসারের কাজে সাহায্য করবেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন বাবাকে সাহায্য করতে। শ্রী শ্রী ঠাকুর বললেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। যতটা মায়ের প্রতি ছেলের ভক্তিটা থাকবে, সেই ছেলে কিন্তু ততটাই কৃতি হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমার মা যখন আমাকে বকাবকি করত, গালাগালি করত, তখন কিন্তু মাকে ছাড়া, গালাগালি করছে তখন একটু বিরক্ত হলেও পরে কিন্তু মাকে ছাড়া ভালো লাগে না, মাকে ছাড়া যেন আমার চলতোই না। মা, আমি তোমাকে খুব ভালোবাসতাম। শ্রী শ্রী ঠাকুরের কথা এটা। মাকে শ্রী শ্রী ঠাকুর কিন্তু খুব ভালোবাসতেন। যখন মা আমাকে ছেড়ে চলে যায় তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু তবুও মনে সান্ত্বনা দিই, মনকে বুঝাই যে তিনি চলে যাননি, তিনি আবার আসবেন আমার কাছে। এইভাবে বুঝে আমি আমার মনকে সান্ত্বনা দিই। আমরা ঠাকুরকে অনুসরণ করে চলেছি, ঠাকুরের মতো করে চেষ্টা করব আমাদের বাবা মাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে। ঠাকুর যেমনটা বেসেছেন হয়তো ততটা পারবো না, কিন্তু চেষ্টা করব তেমন করে ভালোবাসার। আমরা ছেলেমেয়েরা কি করি? বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে সব সময় নিয়ে থাকি, তাদের কাছে প্রত্যাশা রাখি। এরকম দেখে দেখে আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে। আসল কথা, শিক্ষাটা পাচ্ছে আমাদের থেকে। তাই ঠাকুর বললেন সব সময় তাদের কাছে নেওয়ার প্রত্যাশা কেন রাখো? তোমরাও তাদের কিছু দিতে চেষ্টা করো।
এভাবে যদি চলো তাহলে তোমাদের ছেলেমেয়েরাও কিন্তু তোমাদেরকে কিছু দিতে চেষ্টা করবে। দেখুন, এই নিয়মটা আমরা একটু চেঞ্জ করে দিই। বাবা মার কাছ থেকে শুধু নিই, বাবা মা আমাদের জন্য অনেক কিছু করে, আমরা তাদের কাছ থেকে শুধু নিয়েই থাকি, কিন্তু বিনিময়ে কিছু দেই না। এই যে বাবা মা ছোটবেলা থেকে এত বড় করলেন, বিয়ে দিলেন, কত কিছু করেছেন আপনার পেছনে, কত টাকা খরচ করেছেন, কত ভালোবাসা উজাড় করে দিয়েছেন, কিন্তু আমরা কি তাদের জন্য কিছু করেছি? কখনো কিছু করিনি। তাই তাদের হাতের কাজটুকু যদি আমরা এগিয়ে দিতে পারি, তাদের যদি একটু সাহায্য করতে পারি, ঠাকুর এইটুকুই করতে বলেছেন ইষ্টভৃতি করার পরে, তবেই কিন্তু আমরা সফলতাকে অর্জন করতে পারবো। যত মা বাবার প্রতি ভক্তি অটুট থাকবে, তত কিন্তু আমরা সফলতার দিকে এগিয়ে যাব। তাই মা বাবাকে সবার আগে সাহায্য করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর। ইষ্টকে খুশি করবার জন্য আমরা কি করব? বাবা মাকে কিছু দেওয়ার চেষ্টা করব, তাদের মনকে খুশি করার চেষ্টা করব। ঠাকুর বললেন, মনুসংহিতায় আছে মাতা পিতা আর আচার্যদেবকে ভক্তি করার কথা। চলুন শুনে নেব এই তিনজনকে ভক্তি করলে কি হয়। এই তিনজনকে যদি আমরা ভক্তি করি তাহলে কি হয়, চলুন আজকে আমরা শুনে নেব। মাকে ভালোবাসলে, তাকে শ্রদ্ধা করলে ভূলোক লাভ হয়। মাকে ভালোবাসলে, শ্রদ্ধা করলে ভূলোক লাভ হয়। পিতাকে শ্রদ্ধা করলে অন্তরিক্ষ লাভ হয়। আর আচার্যদেবকে শ্রদ্ধা করলে ব্রহ্মলোক লাভ হয়। তাহলে এই 3 লোক লাভ হয় এই তিনজনকে ভালোবাসলে। মাকে ভালোবাসলে ভূলোক, বাবাকে ভালোবাসলে অন্তরিক্ষ লাভ হয়, আর আচার্যদেবকে শ্রদ্ধা বা ভালোবাসলে, ভক্তি করলে ব্রহ্মলোক লাভ হয়। একথা মনুসংহিতায় দেওয়া আছে। আমরা আমাদের সদ্গুরুকে ধরে, ঠাকুরকে ধরে মাতা পিতাকে শ্রদ্ধা করব, আর জীবনে গুরুমুখী হওয়ার চেষ্টা করব। গুরুকে নিয়ে চলব, আর আচার্যদেবকে আমরা জীবনে স্মরণ করে চলব। আচার্যদেব আমাদের জীবনে সত্যি একটা এমন স্থান যেটা না থাকলে হয়তো আমরা ভেঙে পড়ে যেতাম, কারণ তিনি আমাদের সাহস যোগান, তিনি আমাদের নানান রকম খুব সুন্দর সুন্দর পরামর্শ দেন আমরা কোনভাবে চললে কি হবে। তাহলে বুঝতে পারলেন ইষ্টভৃতি করার পরে কোন দুটো জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে মাতৃভক্তি, পিতৃভক্তি অটুট থাকতে হবে, তাদেরকে কিছু দিতে হবে। আর কি দিতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন, বলে দিলাম কি দিতে হবে। তাহলে এইভাবে জীবনে চলুন, আচার্যদেবকে স্মরণ করে চলুন, তাহলে কিন্তু আপনার সফলতা অবশ্যই আসবে। এইবার আমি আলোচনা করব প্রার্থনা কখন করতে নেই। কখন প্রার্থনা করতে নেই? ঠাকুর বলেছেন, খেয়াল মাফিক ভজলে গুরু হতে মানুষ হলি গরু। খেয়াল মাফিক ভজলে গুরু, যদি গুরুকে আমরা খেয়াল মাফিক ভজি তাহলে মানুষ হলি গরু, মানে তাহলে আমরা মানুষরা কি হয়ে গেলাম? গরু হয়ে গেলাম। আমার গুরুকে আমি আমার মতো করে চাইব, তিনি যেটাতে খুশি হন আমি সেইটাই করব। তিনি এই যে প্রার্থনার যে লিস্ট, এটা উনি আমাদের সুবিধার্থে করেছেন। যে টাইম সেই টাইমে আমাদের প্রার্থনায় বসতে হবে, তিনি একটা টাইম করে দিয়েছেন, তো সেই টাইমেই আমাকে প্রার্থনায় বসতে হবে। তাই বলেছেন খেয়াল মাফিক ভজলে গুরু হতে মানুষ হলি গরু। তাই আমরা যদি খেয়াল মাফিক, ধরুন একটা টাইম আছে, 6টা 8 বা 6টা 10, বা যেমন আগের মাসে ছিল 6টা 26, 6টা 26, আমি যদি 6টা 28-এ বসি বা 30-এ বসি, সেটা কি ঠিক হলো? আমাকে যে টাইম, সেই টাইমটাই মেনটেন করতে হবে, সেই টাইমেই বসতে হবে, তবেই কিন্তু আমরা ফলাফলটা পাবো। এই যে প্রার্থনার লিস্টটা তিনি দিয়েছেন, কি জন্য? আমাদের সুবিধার্থে দিয়েছেন। তাই তার লিস্টটা ধরে সেই টাইম অনুযায়ী, আগেও না পরেও না, একদম পারফেক্ট টাইমে আমাদের প্রার্থনায় বসতে হবে। গুরু বন্দনা
তারপর গুরু বন্দনার শেষে আমরা ঠাকুরের গান হাততালি দিয়ে জয় রাধে জয় রাধে জয় বলি। এই ছোট্ট কাজ প্রার্থনা সকাল এবং সন্ধ্যেতে। আমরা দুবেলা যদি নাও করতে পারি, সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু আমাদের ভোলা একদমই উচিত নয়। তাই সন্ধ্যাবেলার প্রার্থনাটা অবশ্যই করবেন। যদি সকালে নাও বসতে পারেন, সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুর বলেছেন সন্ধ্যা প্রার্থনাটা একদমই বন্ধ করা চলবে না। সংসার থেকে সন্ধ্যাবেলা বিদায় নিয়ে আমাকে সন্ধ্যাবেলার প্রার্থনাটা আমাকে করতেই হবে। সারাদিন আমি নানা কাজকর্ম করি, যাই করি না কেন আমাকে ওই টাইমটুকু কিন্তু বের করতেই হবে। 10-15 মিনিট টাইম আমাকে বের করতেই হবে প্রার্থনার জন্য। তাই প্রার্থনাটা কিছুতেই টাইমটা হেরফের করা চলবে না। যে টাইম সেই টাইমে প্রার্থনা করতে হবে। শ্রী শ্রী ঠাকুর কিন্তু বারবার বলেছেন। কর্মী বৈঠকে শ্রী শ্রী বাবাইদা বললেন, সকালে কিংবা সন্ধ্যাতে পরিবারের সকলে মিলে ঠাকুরের কাছে বসে বিনতি প্রার্থনা করতে হবে। এতে করে প্রত্যেকের মধ্যে ঠাকুরের ভাব থাকে, ঠাকুরের ভাবটা বজায় থাকে। তাই সময়ের প্রার্থনা সময়েই করতে হবে, অসময়ে কিন্তু করা চলবে না। অনেকে ভাবছেন 5 মিনিট লেট হয়ে গেল, কি হয়েছে, থাক বসি, কিন্তু সেটা করা চলবে না। যে টাইম আমাদের টাইম দিয়ে দিয়েছে ঠাকুর আমাদের সুবিধার্থে, সেই টাইমটাকে মেনটেন করেই চলতে হবে। তাহলে দুটো সমস্যা নিশ্চয়ই সমাধান হয়ে গেল। প্রার্থনা কখন করতে নেই সেটা বুঝতে পারলেন। আর সফলতা কি করে আসবে? ইষ্টভৃতির পরে দুটো কাজ করতে হবে, পিতৃভক্তি মাতৃভক্তি। পিতা মাতাকে কিছু দিতে হবে। তো কি দিতে হবে না, তাদের সেবা করতে হবে, তাদের হাতের কাজগুলো এগিয়ে দিতে হবে। এইটুকু নিশ্চয়ই আমরা করতে পারবো। তাহলে কিন্তু সফলতা আমাদের অবশ্যম্ভাবী আসবে, অবশ্যই আসবে। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।